পশ্চিমবঙ্গের মধ্যে এই সর্বপ্রথম নতুন একটি ঘাস চাষ, যে ঘাসের গুণাগুণ শুনলে প্রত্যেকটি ছাগল খামারিরা অবাক হয়ে যাবেন। কি সেই ঘাস? বছরে একবার লাগাতে হয়, যে কিনা 2 বছর চলে এবং মাসে 3টে কাটিং করা যায়, যেটা আলফা আলফা এবং বার্সিমের মতো অধিক পুষ্টিগুণের কাঁচা ঘাসের সঙ্গে টক্কর দেয়। তো ঘাসটি কি, কোন সময় চাষ করবেন, কোথা থেকে বীজ কালেকশন করবেন, চাষ করার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া। বড়দেরকে আমার নমস্কার, ছোট বন্ধু ও ভাইদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি আপনারা ছাগল ফার্ম সম্বন্ধীয় বিভিন্ন রকম তথ্যগুলি পেতে চান, যেমন ছাগলের খাদ্য পরিচর্যা, এছাড়াও ছাগলের বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা এবং মেডিসিন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে বন্ধুরা, এবারে দেরি না করে শুরু করে দিই আজকের এই ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমাদের যে নতুন ফার্মটি শুরু করা হলো, ওই ফার্মে কি করা হচ্ছে না হচ্ছে প্রত্যেকটি আপডেট ভিডিও আকারে দেব। তো এর আগে বহু এই ফার্মের আপডেট ভিডিওগুলি দেখেছেন, মাটি কাটা থেকে শুরু করে ঘর তৈরি এবং বিভিন্ন রকমের ঘাস চাষ, ছাগল কালেকশন, সমস্ত রকমের ভিডিও আমি আপডেট দিয়েছি। তো আজকেও একটু নতুন আপডেট ভিডিও নিয়ে আসলাম একটি ঘাস চাষের। তো এই যে আমার হাতে একটা প্যাকেট দেখছেন, এই ঘাসটি চাষের ভিডিও। তো এই ঘাসটি হয়তো পশ্চিমবঙ্গে এর আগে কেউ করেনি, আমি হয়তো প্রথমবার করছি, কিন্তু আমিও কিন্তু সত্যি এই ঘাসটিকে ফার্স্ট টাইম করতেছি। এই ঘাস সম্পর্কে আমার সেরকম ধারণা নেই। তো আমার হাতে যে বীজটা রয়েছে ফরজেন কোম্পানির, ঘাসের নাম চিকলেট বা চিকুরি ঘাস। কোম্পানির কথা অনুযায়ী এই ঘাসটি একবার চাষ করলে 2 বছর থাকবে এবং যদি ভালো মাটি হয় মাসে 3টে কাটিং করা যাবে। আর এই ঘাসের গুণাগুণ সত্যি শুনলে অবাক লাগে। এই ঘাসের মধ্যে 25 থেকে 35% প্রোটিন রয়েছে। এছাড়াও অন্যান্য যে নিউট্রিশনগুলো কিন্তু এই ঘাসের মধ্যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে। কোম্পানির কথা অনুযায়ী এই ঘাস খাওয়ালে গরু বা ছাগলের দুধ বাড়বে, শরীরে শাইনিং চলে আসবে, শরীরের গ্রোথ ভালো হবে, সুন্দর হেলদি থাকবে। তো এই ঘাসটি যে বীজ আমি সংগ্রহ করেছি ডাইরেক্ট কোম্পানির থেকেই, কারণ এই বীজগুলো আমি অ্যামাজন ফ্লিপকার্টে খুঁজেছি, সব সময় অ্যাভেলেবেল নেই। 100 গ্রাম বীজ এর দাম নিয়েছে 400 টাকা। তো আমি টোটালি 1 কিলো বীজ নিয়েছিলাম। আর এই ঘাসটি কোম্পানির কথা অনুযায়ী একর প্রতি, অর্থাৎ 3 বিঘেতে 1 কেজি বীজ দিতে হবে। এই ঘাসটি সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস অবধি একে বোনা যায়। এই ঘাসটি দেখতে অনেকটা মূলো শাকের মতো। তো আমি যেহেতু চাষ করিনি, আমি ছবিতে দেখেই বুঝতে পারছি, এখানে ছবি দেওয়া রয়েছে মূলো শাকের মতো। তো বলা আছে যে অধিক পুষ্টিগুণের কাঁচা খাবার যেমন লুসান, আলফা আলফা রয়েছে, বার্সিম রয়েছে, মাখন ঘাস রয়েছে, তাদের সঙ্গে নাকি এই ঘাসটি টক্কর দেয়। তো লুসান, আলফা আলফা, বার্সিম, মাখন ঘাস এগুলো তো সিজনাল, কিন্তু এইটি বলতে গেলে পার্মানেন্ট। তো একদম পার্মানেন্ট নয়, যেটা বলা আছে 2 বছর অবধি থাকবে। তো জানি না বন্ধুরা, যেহেতু আমি ফার্স্ট টাইম চাষ করতেছি 2 বছর থাকবে কিনা এবং এই ঘাসের গুণাগুণ ভালো রয়েছে কিনা। তো যেহেতু আমি চাষ করব, তো অবশ্যই এর যে আপডেট ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, এবারে এই আমি মাটি তৈরি করে নিয়েছি সুন্দর একদম পাউডার করে। এখানে অর্গানিকভাবেই, আমি এখানে কোনো রাসায়নিক প্রয়োগ করিনি, টোটাল অর্গানিক। এখানে যে ভার্মি কম্পোস্ট, গোবর সার, এগুলো আমি পর্যাপ্ত মাত্রায় দিয়েছি। এখন আমি বীজটা ছড়াবো। তো কোম্পানি বলেছে যে একর প্রতি 1 কেজি বীজ দিতে হবে, কিন্তু আমার হিসাবটা আলাদা। আমি যেমন লুসান, আলফা আলফা, বার্সিম আমি খুব ঘন করে বুনি। যেখানে কোম্পানি বলে যে বিঘা প্রতি 4 কেজি বীজ দেবেন, সেখানে আমি বিঘা প্রতি 10 থেকে 15 কেজি বীজ দেই, এমনকি 20 কেজি অবধি বীজ দেই। কারণ ঘন যদি হয়ে যায় তাহলে কি, আগাছা যেগুলো থাকে না, অন্যান্য জঙ্গল ঘাসগুলো, সেগুলো কিন্তু উঠতে পারে না। আর যদি পাতলা হয়ে যায়, আপনার ঘাস মোটা হবে কিন্তু আগাছা উঠে যাবে। তো আরেকটা কথা, যেহেতু আমি বারবার কাটছি, তো ঘন করে বুনলে আমার কোনো অসুবিধা নেই, তাই কিন্তু আমি ঘন করে দিই, বা ঘন করে আমি দীর্ঘদিন ধরে চাষ করে আসছি, এতে আমার কোনো প্রবলেম নেই।
তাতে পাতলা করে দিলে যে ফলন পাওয়া যায় তার থেকে দ্বিগুণ ফলন পাওয়া যায় যদি আমি ঘন করে বুনি। তো চলুন বন্ধুরা, এখন আমরা বীজটা বুনবো। তো এই হচ্ছে বীজ। তো বীজটাকে আমি এবার কেটে নিচ্ছি। বীজটা আমিও কিন্তু আজকে ফার্স্ট টাইম দেখব, এর আগে কখনো দেখিনি। তো চলুন বন্ধুরা, বীজটা এবার দেখে নেওয়া যাক কেমন। খুব সুন্দর শক্তপোক্ত প্যাকেট। এই যে হচ্ছে বীজ, এক ধরনের ফুল বীজের মতো। তো বীজগুলো খুব ছোট ছোট বীজ, তো জানি না কেমন হবে। তো চলুন বন্ধুরা, এবার বীজটা বুনে নেওয়া যাক। বন্ধুরা, বীজটা আমি ছড়িয়ে দিলাম। তো এইটুকু জায়গার মধ্যে কিন্তু আমি 100 গ্রাম বীজ দিয়ে দিলাম, মানে ঘন করেই দিলাম, বলেই দিলাম যে আমি ঘন করেই দিই। তো এখন এটাকে মই দেওয়ার জন্য আমি তো ডাইরেক্ট মই দেবো না, এটাকে দিয়ে আমি টেনে দেবো, সুন্দর করে লেবেল করে দেবো জমিটাকে। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, মাথায় রাখবেন একটা কথা, যদি আপনার জমিতে জো না থাকে, অর্থাৎ রস না থাকে, দেখুন এই জমিটাতে সুন্দর জো রয়েছে, মাটি একদম ভিজে ভিজে, বীজটা ছড়িয়ে দিয়ে আমি টেনে দেবো, এতেই কিন্তু ভালোভাবে বীজ জার্মিনেশন হবে। যদি আপনার ধুলো মাটি থাকে, বীজটাকে বুনি দিয়ে এইভাবে টেনে দেবেন, টেনে দেওয়ার পর হালকা ছেটা জল দেবেন। তবে মনে রাখবেন, বীজ বোনার পর কিন্তু হাল দেবেন না, বীজ অনেক ভিতরে চলে গেলে বেরোবে না, কারণ এই বীজগুলো খুবই ছোট বীজ এবং এর গাছও খুব হয়তো ছোটোভাবেই অঙ্কুরিত হয়ে বের হবে, বেশি ভিতরে চলে গেলে উপরে উঠতে পারবেন না। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরও কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই সেটাও কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই বন্ধুরা, আমি অপেক্ষায় রয়েছি বীজটা কবে জার্মিনেশন হয়, গাছ দেখতে কেমন হয়, কতদিনে কাটার উপযুক্ত হয়, পশু কতটা পছন্দ করে, পশুকে খাওয়ানোর পর এই ঘাসের কি গুণাগুণ পাওয়া গেল, অবশ্যই এর আপডেট ভিডিও আপনাদেরকে দেব। ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।